বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা। আজ তোমার চরণ স্পর্শ করে বলছি, আমি জীবনেও তোমাকে ভুলতে পারবো না স্বামী। আমার পূর্বে যদি তোমার মৃত্যু হয়, তাহলে সারা জীবন আমি তোমার কবরের পাশে বসে মোমের বাতি জ্বালিয়ে খোদার নিকট আমি তোমার দোয়াই করব। খোদা যেন তোমাকে জান্নাতবাসী করে। মালা, আমি তোমার মাথায় হাত রেখে বলছি, আমার মৃত্যুর পূর্বে যদি তোমার মৃত্যু হয়, আমিও তোমার কবরের পাশে বসে বসে খোদার নিকট ফরিয়াদ করব, খোদা যেন তোমাকে ভেস্ত নসিব করে। বন্ধু কাশেম, মালা, রাস্তা দাও। ঢং দেখে আর বাঁচি না। মালা, তোমরা যে একেবারে প্রেম সাগরে হাবুডুবু খাচ্ছ, এই কথা মশাই যখন জগতে ছড়িয়ে পড়বে, তখন তোমরা বুঝবে কলঙ্ক কাহাকে বলে। মালা, এখন তুমি চলো। আমি এখন আসি কাশেম, তাই চলো থাকো। মালা, মালা, আমায় ছেড়ে তুমি কোথায় চলে যাচ্ছ মালা? ও, সঙ্গিনী চলে গেছে বুঝি মনে ব্যথা পেয়েছো? এসো, আমি তোমার সঙ্গিনী হয়ে তোমাকে ঘরটা দেখিয়ে দিচ্ছি। এসো। সেনাপতি গোলাম খাঁকে পাঠানো হলো ভালো একজন কবিরাজ ডেকে আনতে। সে এখনো ফিরে এলো না। এদিকে মালার অসুখ দিন দিন শুধু বেড়েই চলেছে। আমি যে এখন কিছুই ভেবে স্থির করতে পারছি না। জাহাপনা, কবিরাজকে আমি নিয়ে এসেছি। সালাম হুজুর, সালাম। আমায় ডেকেছেন হুজুর? তোমায় ডেকেছি। তোমার নাম কি? হুজুর, আমার নাম হচ্ছে কেরামত আলী কবিরাজ। আচ্ছা, বেশ ভালো নাম তোমার। আচ্ছা শোনো কেরামত আলী, আমার কন্যা মালার যেন কি অসুখ হয়েছে, ও দিন দিন শুধু শুকিয়ে যাচ্ছে। তুমি দেখো তো এর কোনো বিহিত করতে পারো কিনা। হ্যাঁ হ্যাঁ হুজুর, 100 বার পারবো। আরে রুগী কোথায় নিয়ে আসেন হুজুর? একটু ভালো করে দেখালো। এই কে আছিস? মালাকে এখানে পাঠিয়ে দে। পিতা,
আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ মা, তোমার অসুখ কিনা, তাই কবিরাজ এনেছি তোমার চিকিৎসার জন্য। কই বাবা, আমার তো কোনো অসুখ হয়নি। অসুখ হয়নি? বলিস কি মা? তাহলে কেন তুই দিন দিন শুকিয়ে যাচ্ছিস? না বাবা, আমার কোনো অসুখ হয়নি। অসুখ হয়নি? যাবো না, তাহলে আমি একটু ভালো করে দেখে লই। এই আইছো, আরে এদিকে আইছো। যাবো না, এর মস্ত বড় অসুখ হয়েছে। না বাবা, আমার কোনো অসুখ টসুখ হয়নি। আমার নাম কেরামত আলী কবিরাজ, আর আমার বাবার নাম হচ্ছে চেরাগালি কবিরাজ। আরে তারই ছাইলামি। আমার কাছে কারো রোগের কথা কইতে হয় না, আমি দেখলেই বুঝবার পারি। হ্যাঁ, সোজা দাঁড়াও। তোমার বুকে পিঠে আচ্ছা করে 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 ফু দিয়া লই। বেল বেল কি বেলা মুখে লাগবে, রাতের 5 প্রহর দিনের 5 প্রহর আজ করলাম বন্ধন। আমার ওই বন্ধন যদি ছুইটা যায়, খাদার দোহাই লাগে ভানুমতির কন্যা মাথা খাস। এই আকাশে থাকো, পাতালে থাকো, নেটটিনে থাকো, টয়লেটে থাকো, যে যে অবস্থায় থাকো না কেন, আমার এই মন্ত্র যদি মিথ্যা হয়ে যায়, 33 কোটি শিয়ালের মাথা ফাইটা যায়। এই আনছালে মাটি খানছালে মাটি কোদাল দিয়া তাই না আনি, পেঁচার পেঁচা জানি বাধা হালিকে চাও, এমন একটা যারা দিলাম পেঁয়াজের খেলে যাও। হুজুর অনেকটাই ঠিক হয়ে গেছে। আচ্ছা বেশ, আর যদি 2টা যারা দিতে পারি, তাহলে আর অসুখ থাকবে না। আর একটি কথা হুজুর, বলো। ওই যে কাল পরশুতে 2টা ধারা দিব, আচ্ছা, এই সেই ধারা 2টা সন্ধ্যা সময় হন লাগবে। এই ধারা 2টা দিলে বীর বেদনা দেওয়া পরে ওটা করে সব ভালো হয়ে যাইব। সেনাপতি গোলাম খা জাহাপনা, কবিরাজ সাহেবকে 50টি টাকা দিয়ে দাও। তাই দিচ্ছি জাহাপনা। এই নাও কবিরাজ। আমি তাহলে আসি, যাব না। সালাম 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 সালাম। আমিও আসি জাহাপনা। আচ্ছা যাও গোলাম খা। মালা, তুমি আমার কাছে এসো তো মা। আমি তোমাকে একটা কথা বলবো। আমি তোমার পিতা, তুমি আমার মেয়ে। আমার কথা তুমি রক্ষা করবে তো মা? কি কথা আব্বা হুজুর, বলুন। আমি প্রাণ দিয়ে হলেও আপনার কথা আমি রাখবো। বলুন কি সেই কথা। তবে শোনো,
আলীগড় যুদ্ধে যাওয়ার সময় আমি সেনাপতি গোলাম খাঁকে কথা দিয়েছিলাম, তুমি যদি আলীগড় যুদ্ধ হতে জয় করে ফিরে আসতে পারো তাহলে আমার কন্যা মালাকে তোমার নিকট আমি বিবাহ দেব। আর তুমি সেই প্রতিশ্রুতি হতে আমাকে মুক্ত করো মা। হে কি আব্বা হুজুর, একে মা, তুমি কথা বলছো না কেন? তবে কি তুমি আমার কথা রক্ষা করবে না? বাবা আমার যে বিয়ে হয়ে গিয়েছে। হয়ে গেছে। কোথায়? কার সঙ্গে? মালিক সর্দারের ছেলে কাশেমের সঙ্গে। আমার সর্দারের ছেলে কাশেমের সঙ্গে? অসম্ভব। আজ ঠাকুরের পুত্র তাকে আমি রাস্তার ধুলি থেকে করিয়ে পেয়েছি, আর সে হবে তোমার স্বামী। আমার উঁচু মাথা তুই নিচু করে ফেলেছিস। তার নাম শুনলে রাজ্যবাসীরা আতঙ্কে থরথর করে কেঁপে ওঠে। তার নাম শুনলে পাকে বসে এক গাড়ে দল খায় আর তারই যাবতা হবে সামান্য একটু তারপরে পুত্র কাশেম। না না না, আমি কখনো হতে দেব না। তার পূর্বে তোকে আমি হত্যা করবো কলঙ্কিনী। আব্বা হুজুর, আব্বা হুজুর, আমি কিছুতেই কাশেমকে ভুলতে পারবো না আব্বা হুজুর। আমি যে তাকে ভালোবেসে আমার মনে তাকে স্থান দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করুন আব্বা হুজুর। ক্ষমা আমি তোকে করতে পারি, তুই যদি ওই কাশেমের পুত্র ওই চাষার পুত্র কাশেমকে বলে যাস। না না আব্বা হুজুর, কাশেম যে আমার স্বামী। আর আমি বুঝি তোর কেউ নয় কেমন? এখনো বলছি তুই কাশেমকে ভুলে যা। নয়তো বা আমাকে কি করবেন আব্বা হুজুর? ওকে আমি হত্যাই করবো কলঙ্কিনী। যে মেয়ে বংশের মাথায় কলঙ্কের কালিমা লেপন করতে পারে তার মৃত্যু একমাত্র চেপ। না না না, সামান্য একটা মেয়েকে হত্যা করে আমার হস্তকে আমি কলঙ্কিত করতে চাই না। তাতে রাজ মর্যাদার হানি হবে। কলঙ্কিনী ওই আমার সম্মুখ হতে সখী, আব্বা হুজুর, কেন? কি অন্যায় তোমায়? কে অন্যায় করেছেন তাই তুমি শুনতে চাও? ওই কলঙ্কিনী সামান্য একটা চাষার পুত্রকে করেছে স্বামী বলে শিকার। ছি ছি ছি, লজ্জায় ঘৃণায় আমার মাথা হেড হয়ে যাচ্ছে। লজ্জায় ঘৃণায় আমার মাথা হেড হয়ে যাচ্ছে। ওকে নিয়ে যাও আমার সম্মুখ থেকে। আর হ্যাঁ শোনো, যদি পারো ওকে বুঝিয়ে বলো সেনাপতি গোলাম খাঁকে স্বামী বলে স্বীকার করবে কিনা, আর অন্যথায় কঠিন শাস্তি ভোগ করতে হবে। নিয়ে যাও। ভেবে দেখ মা, তোর পিতার কথা যে তোর রক্ষায় করতেই হবে। চল মা, ভিতরে চল। তাই চলুন। নিয়ে যাও বলছে। এই কে আছিস? সেনাপতি গোলাম খাঁকে পাঠিয়ে দে।
জাহাপনা আমায় ডেকেছেন? হ্যাঁ সেনাপতি গোলাম খা, তুমি এই মুহূর্তে চলে যাবে মালিক সর্দারের বাড়ি। তাকে গিয়ে আমার আদেশ জানিয়ে বলবে তার পুত্র কাসেমকে এই মুহূর্তে বাড়ি থেকে জানিয়ে দিতে, অন্যথায় কঠিন শাস্তি ভোগ করতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি জাহাপনা। তার মুকুট দেখা বই না। এইবার আমার সুবর্ণ কাসেমকে বাড়ি হতে তাড়িয়ে দিয়ে মালাকে বিয়ে করে আমি হবে রাজ্যের অধিপতি, আর মালা হবে আমার বেগম। আয়েশা, আমাদের বোধ হয় রাজ্যে আর থাকা চলবে না। আয়েশা, কেন স্বামী, এমন কি অন্যায় করেছি যেন আমাদের জন্মভূমি ছেড়ে চলে যেতে হবে? শোনো আয়েশা, কাসেমে না কি বাচ্চার মেয়ে মালার প্রেমে পড়েছে। এ কথা যদি জাহাপনা জানতে পায় তাহলে যে আমাদের গর্দান যাবে। আয়েশা, এখন উপায় কি? এর জন্য অত চিন্তা কেন? দোষ কি শুধু আমার কাসেমের একাই? ওনারও তো আছে। যাক গেলে যাবে বাদশা, তাহলে আমাদের কি? হ্যালো মালিক সর্দার, বাড়ি আছো মালিক সর্দার? এ সেনাপতি সাহেব, আসুন আসুন। তা কি মনে করে? শোনো মালিক সর্দার, বাদশার আদেশ, এই মুহূর্তে তোমার পুত্রকে বাড়ি হতে তাড়িয়ে দিতে হবে। কেন? তাহলে ভীষণ কারাদণ্ড ভোগ করবে। কেন? কাসেম তো কোনো অন্যায় করেনি। তা আমি বুঝি না, তুমি কাসেমকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে কিনা তাই বলো। আমি কাসেমকে বাড়ি হতে তাড়াবো না। তুমি তোমার বাদশাকে গিয়ে বলবে মালিক সর্দার কারাদণ্ড ভোগ করতে রাজি আছে, কিন্তু মালিক সর্দারের গায়ে আগে বিন্দু রক্ত থাকতে কাসেমকে বাড়ি হতে তাড়াবে না। চুপ সেনাপতি। তুমি আমার বাড়িতে নইলে আমাকে কি করবে? তোমার তো দিচ্ছে বেতন। সর্দার মালিক! শোনো, সংযত করে কথা বলো। যাচ্ছি, তবে জেনে রেখো মালিক সর্দার, পিপিলিকার পালক উঠে মরিবার তরে কথাটা মনে থাকে জানো। আমার নাম গোলাম খা। তোমাদের ভবলীলা সাঙ্গ করতে 1 মিনিটের ব্যাপার। থাকো মালিক সর্দার, কথাটা গোলাম খা বলে যাচ্ছে। শুনুন সেনাপতি সাহেব, আপনি বাদশাকে গিয়ে বলুন তার আসার কোনো প্রয়োজন হবে না। সে কার্যক্ষেত্রে দেখা যাবে কোথাকার জল কোথায় গিয়ে গড়ে। মা, আমায় কিছু খেতে দাও মা, আমার বড্ড খিদে পেয়েছে মা।
চল বাবা, আমি রান্না করে রেখেছি। সেই সকাল থেকে তোর জন্য আমি অপেক্ষা করছি। কোথায় গিয়েছিলি বাবা? আয়, নে খেয়ে স্কুলে হ্যাঁ চল তাই বাবা। চলো মা। খোদা, কি দিছ? তুমি এই জালেম বৎসর হাত থেকে আমাকে রক্ষা করো খোদা। আমার